সবাই পেজ নম্বর 65 বের করো সবাই। আজকে আমাদের পার্ট 2, তাই তো? ইসলাম রুটসের পার্ট 2। পার্ট 1টা কেমন লেগেছে সবার? খুব ভালো। খুব ভালো। ভালো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা পার্ট 2 স্টার্ট করি। দেখো, the Shiva temple which made Rameswaram so famous to pilgrims. The Shiva temple, শিবা বলতে তোমার হচ্ছে শিব, যেটা আমাদের ভোলে বাবা, যেটা শিবের মন্দির আর কি, শিব মন্দির। ঠিক আছে, the Shiva temple which made Rameswaram, যেটা তৈরি করা হয়েছিল কোথায়? রামেশ্বরম। so famous to pilgrims, এবং যেটা তীর্থযাত্রীদের, pilgrims মানে হচ্ছে তীর্থযাত্রী, যারা তীর্থ করে আর কি। যেমন বিভিন্ন জায়গায় যায়, যেমন আমাদের বাবা ধাম আছে, ঠিক আছে, বা দেওঘর, যে বিভিন্ন জায়গাগুলো আছে, বা অমরনাথ, কেদারনাথ, ঠিক আছে, জগন্নাথ ধাম যেটা, সেরকম হচ্ছে পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, যারা তীর্থ করতে যায়। ঠিক আছে, হ্যাঁ, শিবডাঙ্গি। দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, টু পিলগ্রিমস, এটা ছিল খুবই বিখ্যাত কার কাছে? তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ কথা কি বলছেন যে আমাদের বাড়ি থেকে এটা 10 মিনিটের হাঁটা রাস্তা। 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিমস, বলছে আমাদের এলাকাটা, লোকালিটি মানে হচ্ছে এলাকা, আমাদের এলাকাটা ওয়াজ প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি মানে যেটার সংখ্যাটা বেশি, অধ্যুষিত আমরা যেটা বলছি, মানে যেটার সংখ্যাটা অধিক আছে। ঠিক আছে, যে প্রিডমিনেন্টলি মুসলিম, কারণ কথক তো মুসলিমই ছিলেন যেহেতু এপিজে আব্দুল কালাম, তো বলছে আমাদের লোকালিটিটা, আমাদের এলাকাটা বেশিরভাগ মুসলিম অধ্যুষিত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেকগুলো আবার হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে আপোষে, মানে মিলে জুলে, যেটা বলছে মানে মিলে মিশে একসাথে, সম্প্রীতির সাথে। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মানে মুসলিম প্রতিবেশীদের সাথে তারা মিলে জুলে কি করতো? থাকতো বা বাস করতো। যে অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে লেখক একটা ভালো একটা পরিবেশে, অথবা একটা ভালো পরিবেশে তিনি ছোট থেকে বড় হয়েছিলেন, তিনি সবকিছু জিনিসই দেখেছিলেন। ঠিক আছে, তো দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, তাহলে দেখো ওদিকে আমরা শিবা টেম্পল পেলাম, শিবের মন্দির পেলাম, আবার এদিকে কি বলছে? দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদ ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে ছিল। ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলার যে প্রেয়ারের সময় বা প্রার্থনাতে নিয়ে যেতেন। ঠিক আছে, তাহলে কথক দেখো শিবা টেম্পল, অর্থাৎ যে হিন্দুদের যে টেম্পল বা মন্দিরের প্রার্থনা কেমন হয় বা পুজো কেমন হয়, সেই পরিবেশটাও তিনি দেখেছেন কথক। আরেকটা কি বলছেন যে মাই ফাদার উড বি ফর ইভিনিং প্রেয়ার, অর্থাৎ সন্ধ্যাবেলার যে নামাজ, যেটা মানে মুসলমানদের মধ্যে যে নামাজটা হয়, অর্থাৎ সেই যে পুরনো মসজিদ, সেখানে তিনি নিয়ে যেতেন, তার বাবা তাকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, বলছে আমার না সামান্যতম জ্ঞান ছিল না বা সামান্যতম ধারণা ছিল না যে আসলে এই অ্যারাবিক প্রেয়ারগুলোর মানেটা কি, বা অ্যারাবিক প্রার্থনার যে বা অ্যারাবিক যে মানে বিড়বিড় করে যে মন্ত্রটা বলে সেটার মানেটা কি, সেটা মানে কিরকম আইডিয়া ছিল না লেখক কত করে মানে হ্যাঁ ফেইন্টেস্ট মানে ক্ষুদ্রতম, সামান্যতম। ঠিক আছে, তো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে যেমন ছোট বাচ্চাদের স্কুলে কি হয়, যে যখন ধরুন ছোট ক্লাস নার্সারি বা এলকেজি বা ইউকেজিতে পড়ে, এবার তোমার প্রেয়ার হচ্ছে জনগণমন, ঠিক আছে, এবার সবাই ও দেখে যে সবাই বলছে, ঠিক আছে প্রেয়ারে, এবার ও কি করে তখন মুখ মেলাতে শুরু করে, ও হয়তো পারছে না, চেষ্টা করছে, কিন্তু কি হচ্ছে মুখ মেলাতে ও করে, এরকম একটা ব্যাপার। তো কি বলছে যে কথক এখানে বলছে যে আমার কিন্তু সেরকম কোনো একটা ব্যাপারে ইয়ে ছিল না, কিন্তু আমি যেতাম প্রতিদিন, গিয়ে নিয়ে সেটা আমি পালন করতাম। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, যে কোনো জিনিস তুমি আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে, এটা হ্যাবিট হবে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি সম্পূর্ণরূপে কনভিন্সড মানে বুঝতে পারা, ঠিক আছে, বা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারতাম বা অনুভব করতে পারতাম, কনভিন্সড মানে যে দে রিচড গড, সেটা যেন কোথায় যাচ্ছে, একদম ডাইরেক্ট ভগবানের কাছে যাচ্ছে বা গডের কাছে যাচ্ছে বা আল্লাহর কাছে যাচ্ছে। ঠিক আছে, when my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদের বাইরে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স অর্থাৎ নামাজের পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড বি সিটিং আউটসাইড, বাইরে বিভিন্ন ধর্মের লোকজন বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করে, অর্থাৎ তার জন্য অপেক্ষা করে বিভিন্ন ধর্মের লোকজন বাইরে অপেক্ষা করতেন, বসে থাকতেন। কেন বলছে মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, মেনি অফ দেম তাদের মধ্যে অনেকজন অফার্ড মানে সামনে এগিয়ে দিত বা এগিয়ে দেওয়া, বাউলস মানে হচ্ছে বাটি, ঠিক আছে, বাটি অফ মানে সরি বাউলস অফ ওয়াটার মানে এক বাটি জল,
যেটা হচ্ছে জলটা সামনের দিকে এগিয়ে দিত টু মাই ফাদার, আমার বাবার দিকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, এবং আমার বাবা কি করতেন সেগুলোর মধ্যে আঙুলটা চুবিয়ে দিতেন, তার আঙুলটা চুবিয়ে দিতেন অ্যান্ড সে এ প্রেয়ার, এবং মন্ত্র পড়তেন। মানে সেই জল পড়ার ব্যাপারটা আর কি, যে হয় না যে ছোট বাচ্চাদের বা কারো যদি কোনো কিছু হয়ে যায় বলে জল পড়া লাগে, তখন যে ধরে নাও যে ওঝা টাইপের মানুষ, যে কবিরাজ টাইপের মানুষ, তার বাড়িতে আমরা যাই, সে এবার মন্ত্র পড়ে দিল এর উপরে, ঠিক আছে, মন্ত্র পড়ে দিল, তারপর হ্যাঁ দিয়ে তারপরে বলে দিল যে এখানে গঙ্গা জল দিয়ে দাও, গঙ্গা জল দিয়ে এটা ছিটিয়ে নিবে, এই করে নিবে। তো সেটা বলছে কি বলছে প্রেয়ার, মানে তিনি মন্ত্র পড়তেন, আর কি বলছেন ফিঙ্গার টিপ, তার আঙুলটা সেখানে চুবিয়ে দিতেন, মানে আঙুল চুবিয়ে চুবিয়ে মন্ত্র পড়তেন আঙুল চুবানো জল খাওয়াতো। হ্যাঁ, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং এই যে জলটা, এই যে মন্ত্রপুত জলটা, সেটা নিয়ে যাওয়া হতো কাদের, ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে পঙ্গু, মানে যারা ধরে নাও মানে স্বাস্থ্যের দিক থেকে তাদের অবনতি হয়ে গেছে, কোনো হয়তো মানে যেটা আমরা পঙ্গু বলছি, মানে যেটা বিকলাঙ্গ যেটা বলছি আর কি, যাদের হয়তো সেভাবে স্টেবিলিটি নাই, তাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম, আমার মনে পড়ে যে সেই মানুষগুলো কিন্তু আমাদের বাড়িতে ঘুরতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানানোর জন্য, আফটার বিং কিওর, যখন তারা ভালো হয়ে যেত আমার বাবার কাছে আসতো, তারা কি জানো কিসের জন্য, ধন্যবাদ জানানোর জন্য, যে আপনি মানে বিং কিওর, কিওর কিওর করা, কিওর মানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া, কিওর বিং কিওর, বিং মানে হওয়া, ঠিক আছে, কিওর মানে সুস্থ হওয়া, যখন তারা সুস্থ হয়ে যেত তখন আমার বাবাকে ধন্যবাদ জানাতে আসতেন তারা। তার মানে কালামের বাবা একজন ভালো মানুষই ছিলেন। ফাদার অলওয়েজ স্মাইল, ফাদার আমার বাবা কি করতেন, সবসময় হাসতেন, and asked them, এবং তাদেরকে বলতেন to thank Allah the merciful, সেই দয়াময় আল্লাহকে তোমরা ধন্যবাদ জানাও। বাট দেখো আমার কাছে কোনো পাওয়ার নেই, কারণ উনি আমাকে যেভাবে চালাচ্ছেন আমি সেভাবেই চলছি। হ্যাঁ, কারণ এটা সত্যি, মানে ভগবান আমাদেরকে যেখানে রাখবে, যেভাবে রাখবে আমাদের সেভাবেই থাকতে হয়, সেটা ছাড়া কিন্তু হবে না। তার ইচ্ছা ছাড়া আমরা এক মুহূর্ত সামনে এগাতে পারবো না, বা কোথাও যেতেও পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এবার রামেশ্বরম টেম্পলের দিকে আমরা আসছি। বলছে হাই প্রিস্ট অর্থাৎ উচ্চপদস্থ যে একজন পুরোহিত, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, অফ রামেশ্বরম টেম্পল অর্থাৎ রামেশ্বরম মন্দিরের যে পুরোহিত, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যার নাম কি পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এটা দাঁড়িয়ে নাও ভালো করে, ঠিক আছে, ওয়াজ এ ভেরি লস, ক্লোজ হবে, লসটা ক্লোজ, ফ্রেন্ড অফ মাই ফাদার, হ্যাঁ, যে তার বাবার অর্থাৎ কালামের বাবার একজন খুব কাছের বন্ধু ছিলেন। তার মানে দেখো তার মধ্যে অর্থাৎ তার বাবা মা কেমন ছিল, তার বাবা কেমন ছিল, যে তার মধ্যে ভেদাভেদ ছিল না, যে আমরা বলি ও মুসলিম ও হিন্দু, তো তার মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করা যাবে না। আর অ্যাকচুয়ালি ওখানে যে সম্পর্কটা ছিল সবার মধ্যে সম্প্রীতি ছিল, হ্যাঁ, মানে কোঅপারেট করতে, এক একজন একটা কমিউনিটি আর একটা কমিউনিটির সাথে কোঅপারেট করতে, অ্যাকচুয়ালি এটাই তো উচিত, কিন্তু এখনকার মানুষ সেটা বোঝে না। আর তার জন্য মানে কিছু লোক আছে যারা উল্টোপাল্টা বোঝে, উল্টোপাল্টা বুঝিয়ে সেগুলোকে সেপারেট করে দেয়, ঠিক আছে, হ্যাঁ। এবার কি বলছে, তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, আমার বাবার একজন অন্তরঙ্গ বন্ধু বা কাছের বন্ধু ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, বলছে আমার অনেক স্মৃতি রয়েছে, আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে তাদেরকে নিয়ে, এবং তার মধ্যে একটা অন্যতম হলো কি দ্য টু ম্যান, এই দুটি মানুষ বলতে কে কে, একজন হচ্ছে কালামের বাবা, কালামস ফাদার, এন্ড দ্য পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তাদের ঐতিহ্যগতভাবে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স মানে তাদের যে আধ্যাত্মিক যে ব্যাপারগুলো বা ধ্যান ধারণা বা ভগবান বা আল্লাহর যে ব্যাপারগুলো বা মানুষের সাথে মানে আত্মার সাথে যে মানে মিলন যে ব্যাপারটা, সে আমাদের যেমন লালন ফকিরের গানগুলোতে আছে, দেখবে যে মিলন হবে কত দিনে আমার মনে মানুষের সঙ্গে, একটা গান আছে না, তো বা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেখবে যে এগুলো কিন্তু অনেক আধ্যাত্মিক গান, মানে গান এগুলো সবাই বুঝতে পারবে না, হয়তো আমরা ভাববো যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মানে তার মানে পাখি আসতে যাচ্ছে, এটা কিন্তু খাঁচা বলতে কি আমাদের যে হ্যাঁ মন বোঝাচ্ছে, খাঁচা বলতে মনও বোঝাতে পারে, আবার তোমার যে আমাদের যে বডির যে মানে স্ট্রাকচার, যেটা ধরুন যে পাঁজরের যেটা আছে, মানে পাঁজরের ভিতরে আমাদের যে কি আছে, আমাদের হার্টবিটটা, হার্টবিট ইয়ে করছে, তো ওটাকে খাঁচার সাথে তুলনা করা হয়েছে। আর অচিন পাখি বলতে আত্মাটাকে বোঝাচ্ছে, যে উড়ে গেলে তো যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, পাখি শেষ হয়ে যাবে, পাখি উড়ে চলে গেল, মানে মানুষ মারা গেল, ওটাই বলছে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, মানে দেখো যখন আমরা ঘুমিয়ে থাকছি তখন কিন্তু আমরা অচেতন, কিছুই বুঝতে পারছি না, তখন একটা ডেড বডির সাথে তুলনা করা যায় আমাদের বডিকে, কিন্তু যখন উড়ে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক চলে আসছে বডিতে আবার, ওটাই বলছে। স্যার ভিভিড মানে বিভিন্ন রকম বৈচিত্র্য, বিচিত্র আর কি,
of my early childhood is of the two men each in traditional attire তাদের ঐতিহ্যগত যে কথাবার্তাগুলো বা ধর্ম নিয়ে কথাবার্তা অ্যাকচুয়ালি সব ধর্মতেই একই রকম কথাবার্তা বলা আছে সবাইকে বলা আছে সবাই ঈশ্বরের প্রতি বিশ্বাস সবাই ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং মানুষকে সম্মান করো মানুষকে ভালোবাসতে হবে হিংসা করা যাবে না হিংসা করা যাবে না কিন্তু আমরা সেটা শুনছি না সেটা যাই না আর খারাপ ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স সেই আধ্যাত্মিকগত ব্যাপারগুলো কি করতেন আলোচনা করতেন তারা when I was old enough যখন আমি আরো বড় হলাম to ask questions আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম I asked my father আমি আমার বাবাকে বললাম about the relevance of prayer বলছে আচ্ছা এই যে তোমরা নামাজ পড়ো বা প্রার্থনা করো এই যে মানে এটার কি মানে গুরুত্ব রয়েছে রিলেভেন্স মানে হচ্ছে প্রাচুর্য বা গুরুত্ব ঠিক আছে বা এটার কি মানে গুরুত্ব রয়েছে বা এটার কি পাওয়ার রয়েছে কি ক্ষমতা রয়েছে ঠিক আছে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার আমার বাবা বলতেন যে দেখো প্রেয়ার ব্যাপারটা আসলে তুমি যতটা রহস্যজনকভাবে ভাবছো বা যতটা গম্ভীরভাবে ভাবছো ততটা কিন্তু না এটা একটা সহজ সরল সাধারণ ব্যাপার রাদার প্রেয়ার মেড পসিবল আসলে এই যে প্রেয়ার যেটা মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল দুটো মানুষের মধ্যে একটা আত্মার মিলন যেমন আমরা একজনকে দেখে কি বলি হাত জোড় করি জয়গুরু বলি বা জয় রাধে বলি তার মানে কি মানে আমরা হচ্ছে যে আমাদের সামনে যে বডি আছে সেই বডিটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি না আত্মাটা ধন্যবাদ আত্মাটা হচ্ছে ভগবান আমাদের কাছে বা ঈশ্বর বা আল্লাহ যেটা তুমি বলবে তার মানে আমরা রেসপেক্ট জানাই জয়গুরু বা জয় রাধে বা রাম রাম জয় শ্রীকৃষ্ণ বলি কি তো বা ধরলাম যে যারা আছে তারা কেন জানে মুসলিম তারা যে সালাম জানায় কেন জানায় তারা তাদের ভিতরে যে আত্মাটা বা সেই যে স্পিরিচুয়াল পাওয়ারটা অলমাইটি গড তাকে কি করে সেটা হচ্ছে ধন্যবাদ জানায় ঠিক আছে তো তার বাবা সেটাই তাকে বোঝাচ্ছে when you pray যখন তুমি প্রার্থনা করবে he said তিনি বললেন you transcend your body and become a part of cosmos তোমার বডিটা যেন কি হবে পরিবর্তিত হয়ে যাবে ট্রান্সেন্ড মানে হচ্ছে যে অতিক্রম করা বা পরিবর্তিত হয় সেটা যেন আস্তে আস্তে উপরে উঠে যাবে বা পরিবর্তিত হয়ে যাবে কিসে বডি বিকেম এ পার্ট অফ কসমস তুমি যেন জগতের একটা পার্ট হয়ে যাবে মানে এই গোটা ওয়ার্ল্ডের একটা অংশ হয়ে যাবে পার্ট পঞ্চভূত আমরা বলি না যে পঞ্চভূত রয়েছে আমাদের শরীরের মধ্যে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের শরীরগুলো আমরা বলি না আমাদের শরীরগুলো কি কি দিয়ে তৈরি মাটি জল বায়ু বাতাস অগ্নি সব জিনিসগুলো দিয়ে তৈরি তো সেরকম একটা ব্যাপার যে আমাদের বডিতেও কিন্তু এই সব জিনিসগুলো রয়েছে আকাশ ঠিক আছে তারপর কি বলছে যে তুমি যখন একটা জগতের পার্ট হয়ে যাবে একটা অংশ হয়ে যাবে হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড এবং যেটা জানবে না যার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কিসের ওয়েলথ মানে সম্পদ এজ বয়স কাস্ট জাতি কমিউনিটি অথবা ধর্ম বিশ্বাস ধার্মিক বিশ্বাস নেই মানে তখন একদম পুরোপুরি নিষ্পাপ ইনোসেন্ট মানে একদম পরিষ্কার কাপড়ের মতো ছোট বাচ্চার মতো তার মনে কোনো জ্ঞান ধারণা গুলো থাকবে না কারণ আমাদের মনে যে ধারণা এই হিন্দু মুসলিম ওকে হিংসা করতে হবে এগুলো কে বোঝাচ্ছে আমাদের পরবর্তী যখন আমরা বড় হচ্ছি মানুষগুলোই তো বোঝাচ্ছে আমাদেরকে কিন্তু একটা বাচ্চাকে যদি ও বনের মধ্যে যদি মানুষ হয় দেখবে যে পশুদের মতো আচরণ করবে একটা বাচ্চাকে তুমি যেভাবে মানুষ করবে সেভাবে মানুষ হবে ওটাই বলছি যে যখন তুমি বুঝতে পারবে না যে আসলে ভগবান জিনিস কি বা আল্লাহ জিনিস কি তখন তোমার মধ্যে এইসব জ্ঞানগুলো থাকবে না তুমি সবাইকে সমান চোখে দেখবে My father could convey complex spiritual concept in very simple down to earth coming বলছে আমার বাবা কি করতেন my father could convey complex spiritual concept যে আমার বাবা বোঝাতেন কিভাবে যে কমপ্লেক্স মানে জটিল কমপ্লেক্স মানে হচ্ছে জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট অর্থাৎ আধ্যাত্মিক যে ব্যাপারগুলো বা আধ্যাত্মিক যে ধারণাগুলো সেগুলো সেই জটিল ধারণাগুলোকে একদম সাধারণভাবে বোঝাতেন সেটা কি ডাউন টু আর্থ তামিল একদম তামিল ভাষাতে একদম সাধারণভাবে যেটা সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে হি ওয়ান্স টোল্ড মি তিনি একবার আমাকে বললেন বা বলেছিলেন ইন হিজ ওন টাইম তোমার নিজস্ব সময় ইন হিজ ওন প্লেস তোমার নিজের জায়গা ইন হোয়াট হি রিয়েলি ইজ আসলে এটা সত্যিই কি অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড গুড অর ব্যাড এবং এই যে একটা জায়গা বা একটা স্টেজ একটা ধাপ হি হ্যাজ রিচ যে পৌঁছে যায় গুড অথবা ব্যাড মানে ভালো অথবা খারাপ এভরি হিউম্যান বিং ইজ স্পেসিফিক এলিমেন্ট উইথ দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং প্রত্যেকটা মানুষের মধ্যে এই সব ব্যাপারগুলো রয়েছে যেটা একদম স্বর্গীয় ব্যাপার যেটা সবার মধ্যে এই ব্যাপারটা রয়েছে সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস তাহলে তুমি বিপদ থেকে কেন ভয় পাও অ্যাফ্রেড ডিফিকাল্টিস মানে হচ্ছে বিপদ সাফারিং এন্ড প্রবলেমস ভোগান্তি যে আমার কি হয়ে যাবে আমার এখন কি হয়ে গেল আমার কেউ নেই এইসব জিনিসগুলো ভেবে তুমি কেন ভয় পাও যে হাই কপাল আমার কি হয়ে গেল আমাকে এখন আমি কি নিয়ে বাঁচবো যেগুলো নিয়ে কেন ভয় পাও কারণ সবার মধ্যেই হাসি দুঃখ কান্না ব্যাপারগুলো রয়েছে কারণ কোনো জিনিসই আমাদের কাছে চিরস্থায়ী নয়
কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো ভালো আসবে, কখনো মন্দ আসবে, কখনো হাসি আসবে, কখনো কান্না আসবে। আমার জীবনে কখনো ভালো বন্ধু আসবে, কখনো খারাপ বন্ধু আসবে। তো তাই বলে সেই জিনিসগুলোকে আমাদের ইকুয়ালি রাখতে হবে, মানে মানে ইমব্যালেন্স হলে হবে না। যে যখন খুব ভালো আনন্দ, এই তুই তোমার ভালো বন্ধু, চল ঠিক আছে, তোকে ছাড়া আমি কিছু বুঝি না। এবার এমন তো হতে পারে যে সেটা হয়তো তোমাকে কোনোদিনও সেই বন্ধুটা নাও থাকতে পারে, কিন্তু সেই ব্যালেন্সটা তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তো ওটাই বলছে। তো কেন আমরা ভাববো সেটা? কারণ আমাদের কাছে একটাই চিরন্তন সত্য, সেটা হচ্ছে আমাদের কাছে গড আছে, ভগবান আছে। তাকে নিয়ে তুমি থাকো, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। কারণ যত তুমি তাকে ডাকবে সে তত তোমার কাছে আসবে, তত তোমাকে সাহায্য করবে। এক ধাপ তুমি তার দিয়ে এগালে তোমাকে 10 হাত সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ঠিক আছে? তো বলছে when trouble come try to understand the relevance of your suffering। যখন সমস্যা আসছে তোমার কাছে, তুমি সেটা বোঝার চেষ্টা করো যে এই যে সমস্যাটা আসছে সেটা কি, মানে দুঃখ আসছে তো দুঃখের কারণটা বোঝার চেষ্টা করো। মানে গৌতম বুদ্ধ বলছে না যে এই জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায়ও আছে। সেটা এখন তোমার উপর, তুমি কেমন করে নিবারণ করবে। হ্যাঁ, সেটাকে তোমাকে চেষ্টা করতে হবে, কিন্তু সেটা ভেবে ভেঙে পড়লে হবে না, ঠিক আছে? দ্য আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিং। তুমি চেষ্টা করো সেটাকে বোঝার, সেই সাফারিং ভগবানের কষ্টটিকে বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে এই যে দুঃখ দুর্দশা, এগুলো জিনিস কি বলছে? অলওয়েজ প্রেজেন্ট, তোমার সামনে একটা নিয়ে আসে কি অপরচুনিটিস, একটা সুযোগ নিয়ে আসে তোমার কাছে। ফর ইন্ট্রোস্পেকশন, একটা নতুন সুযোগের সন্ধান দেয় তোমাকে। যে নতুন সুযোগের সন্ধান দিচ্ছে তোমাকে, সেটা যদি তুমি ডিপলি ভাবে ভাবো যে তোমার কাছে তোমার সাথে খারাপ হচ্ছে, তুমি ভাবছো যে এটা খারাপ, অ্যাকচুয়ালি ওটা না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছে, তুমি আরো সামনের দিকে এগিয়ে যাও, আরো সামনে ভালো কিছু করো। সেটাই এখানে বোঝাচ্ছেন কথক, এটাই বলছেন। অ্যাকচুয়ালি ধর্ম কথা কিন্তু সেটাই বলে। ধর্মতে দেখবে তুমি যদি ভালো করে শোনো, বোঝো, ধর্ম কখনো মানুষকে হতাশা করে না, কিন্তু আমরাই ভেবে নিই সেটা। কিন্তু আমাদের যখন ভালো থাকে, যখন আমাদের অভাব দারিদ্র থাকে, তখন আমরা ভগবানকে মনে রাখি, আল্লাহকে মনে রাখি। কিন্তু যখন আমাদের বড়লোক হয়ে যায়, তখন কি হয় মনে রাখি না, কি এগুলো কিন্তু জিনিস কোনো ইয়ে না। তো সেটা না কিন্তু। তো ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত থাকুক।